নমস্কার, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খুব সুন্দর হেলদি ও টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও কিন্তু লোভনীয় এবং পুষ্টিগুণে ভরা। এখানে আমি এই ব্রেকফাস্টটি তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ মতো দুধ, 3টে পাউরুটির পিস, একটা ডিম, অর্ধেকটা গাজর, একটা আলু ধুয়ে আমি ছাড়িয়ে রেখেছি, রিং করে কাটা মিডিয়াম সাইজের একটা টমেটো, রিং করে কাটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, একটা চিজের কিউব, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি ডিম আর একটু পনির। চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি বানাই। আমি আগে এই পাউরুটিটা মিক্সিতে গুঁড়ো করে নেব। পাউরুটি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি আলু ও গাজরটা গ্রেট করে নেব। গ্রেটারের এই যে বড় দিকটা রয়েছে, এইটা দিয়েই আমি আলু আর গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আলু ও গাজর আমি গ্রেট করে নিয়েছি এইভাবে। এবার কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেব। আলু ও গাজরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচনো আর দিয়ে দেব ডিমটা ফাটিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব দুধ। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব যে পাউরুটিটা আমি গুঁড়ো করে রাখলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মানে এটা পাকা লঙ্কা আর কি, দেখতে সুন্দর হবে বলে আমি পাকা লঙ্কাটা এখানে ইউজ করেছি। এটা খুব ভালো করে এবারে আমি মিশিয়ে নেব। গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটুখানি বাটার। এবার এটাকে একটু চারদিকে ছড়িয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, তার অর্ধেকটা কিন্তু আমি দেব। ভালো করে এটাকে চারদিকে ছড়িয়ে দেব। এটা একটু সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক ও ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমি যদি কোনো নতুন রান্না দিই তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। হাতের কাছে থাকায় খুব কম উপকরণ দিয়েই আমি এটা তৈরি করে ফেলছি। এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবারে ঢাকাটা খুলে আমি একটু দেখে নেব। এটাকে এবারে উল্টে দেব। উল্টে দেওয়ার পরেও 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। 1 মিনিটের মতন হয়ে গেছে। এবার এটা আমি একটু খুলে নেব ঢাকাটা। এই সাইডে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস। এবারে স্লাইস করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা টমেটো। এবার দেব পনির। আপনারা চাইলে পনিরটা স্কিপ করতেও পারেন, তবে হ্যাঁ, চিজটা কখনোই স্কিপ করবেন না। এবারে চিজটাকেও আমি কুড়িয়ে দিয়ে দেব। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে পিৎজা সস বা শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন। সামান্য একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে। আর একটু
বাটার আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নেব, আর এটাকে এবার আমি একটু উল্টেও দেব। এইভাবে আরো মিনিট খানেক এটাকে হতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে আরেকটু দেখে নেব। এবার এটাকে নামিয়ে নেব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আজকের সকালের হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট। স্কুলের টিফিন অথবা অফিসের লাঞ্চ বক্সেও এই ব্রেকফাস্টটি অবশ্যই দিতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।